নির্বাচন যেখানে আমরা আশা করছি সুন্দর শান্তিপূর্ণ হবে। মাননীয় প্রধান উপদেষ্টা প্রতিবার বলে আসছেন যে ইতিহাসের সবচেয়ে সুন্দর শান্তিপূর্ণ গ্রহণযোগ্য এবং উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে। সেখানে এই ধরনের একটি ঘোষণা সবাইকে উদ্বেগ এবং উৎকণ্ঠার মধ্যে ফেলে দিয়েছিল। আমরা তাৎক্ষণিকভাবে তাদের সাথে এসে কথা বলেছি। ওনারা বলেছেন যে অলরেডি এটা প্রত্যাহার করে নিয়েছেন ওনারা। যে কোনো সময় ওনারা চিঠিটা আপনাদের মাধ্যমে আপনারা জানবেন। আমাদেরকে এই কথাটাই বলেছেন। আমরা বলেছি আমরা এখন উদ্বেগের মধ্যে আছি। ওনারা বলছেন আমরা এটা নিয়ে আলোচনা করেছি, এটা প্রত্যাহার হবে। আমাদেরকে বাধ্য হয়ে এই ব্যাপারে খুব জনগণের চাপের মুখেই এবং দেশবাসীর প্রত্যাশা পূরণের জন্যই আমরা বলেছি যে এক্ষেত্রে যদি এটা প্রত্যাহার না হয় তাহলে আমাদেরকে কঠোর কর্মসূচির দিকে যেতে হবে। তো আমাদেরকে তারা আশ্বস্ত করেছেন যে এটা অলরেডি ডান, এই সমস্যা থাকবে না। মোবাইল নিয়ে একজন ব্যক্তি ভোটার তিনি যেতে পারবেন, তবে মোবাইল ব্যবহারের ক্ষেত্রে একটা রেস্ট্রিকশন আছে। ভিতরে যেটা হবে ভোট কেন্দ্রের ভিতরে সেটা একটা নির্দেশনা ওনারা দেবেন। জুস রাখতে আমার পছন্দ স্টাইলিশ ও ফুড গ্রেড আরএফএল চপ। জুস রাখার জোশ চপ। আমরা বলছি এই বিষয়টিও নির্বাচন কমিশনের পক্ষ থেকে স্পষ্ট হওয়া উচিত। কারণ দেখা যাচ্ছে যে বিভিন্ন সময় ইলেকশন কমিশন বলেন, কিন্তু সেখানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বিভিন্ন বক্তব্য দেন, বিভিন্ন ধরনের ব্যাখ্যা তারা দেন। তো এই ধরনের ভিন্ন এক্সপ্লেনেশনের কারণে বরং সেখানে জটিলতা তৈরি হয়। আমরা চাই না যে নির্বাচনের দিন কোনো অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত কোনো ঘটনা সেখানে ঘটুক। আমরা আরেকটি বিষয় তাদের দৃষ্টি আকর্ষণ করেছি যে বিএনসিসি প্রতি ইলেকশনে বিএনসিসিকে দায়িত্ব দেওয়া হয়। তারা সহকারী বা সহযোগী ফোর্স হিসেবে তারা কাজ করেন, যেহেতু তারা ট্রেন্ড 2 বছরের ট্রেন্ড এখানে যারা কাজ করেন বা যারা এখানে দায়িত্ব পালন করেন। তো ওনারা বলেছেন যে এই ব্যাপারে আরপিওতে কিছু বিধিবদ্ধ কিছু বিষয় আছে, তারপরেও চূড়ান্তভাবে ওনারা না করেন নাই। এটাকে তারা কিভাবে সমন্বয় করা যায় তারা সে বিষয়টি ভাববেন। আমরা এটা বলেছি যে এবারের নির্বাচন যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্বাচন এবং দুটো নির্বাচন এখানে একসাথে হচ্ছে, গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন, এবং যেহেতু জনগণের ভোট দিতে সময় বেশি লাগবে এবং গত 3টি নির্বাচনে অংশগ্রহণ করতে না পারার কারণে মানুষের স্বাভাবিকভাবে আবেগ, আগ্রহ এবং উৎসাহ বেশি থাকবে। এই জন্য যত বেশি পারা যায় সাপোর্টিং এই সমস্ত ফোর্সগুলোকে দেওয়া উচিত, যাতে সুন্দর শান্তিপূর্ণ নির্বাচনটা নিশ্চিত হয়। এই ব্যাপারে তারা বলছেন যে প্রয়োজনীয় পদক্ষেপ তারা গ্রহণ করবেন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে সময় সময় এই সমস্ত বিষয়গুলো জাতির সামনে স্পষ্ট করা উচিত এবং এই নির্দেশনা দেওয়া উচিত রিটার্নিং অফিসার বা সহকারী রিটার্নিং অফিসার বা আরও যারা আছেন তারা যাতে একই ভাষায় কথা বলে। যেমন নাটোরে গতকালকে রিটার্নিং অফিসার চিঠি দিয়েছেন যে আমার এলাকায় কোনো মিছিল চলবে না। ওনাকে দৃষ্টাসন করা হলো যে বাংলাদেশের সব জায়গাতে আজকে এবং গতকালকে এবং আজকে বিভিন্ন ধরনের সর্বশেষ যেহেতু প্রোগ্রাম সমাবেশ হচ্ছে, মিছিল হচ্ছে, এটা তো হবেই। বলছে কোন জায়গায় কী হইলো এটা আমার দেখার বিষয় না, আমার জেলায় কিছু হবে না। তো এই জেলা কি বাংলাদেশের বাইরে? এটা আমরা বলেছি এই ব্যাপারে ওনাকে দৃষ্টাসন করা উচিত। এইভাবে জনমনে একটা অস্বস্তিকর অবস্থা তৈরি করছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতির এতে স্বাভাবিকভাবে ডিটোরেট হবে গিয়ে। উনি এমন কথা বলতে পারেন না যে এটা জনগণের জনপ্রত্যাশার বিপরীতে যায়। এই ধরনের বিভিন্ন সময় বিভিন্ন ঘটনাগুলো ঘটেছে, আমরা আপনাদেরকে আগে বলেছি। যেমন শিক্ষকরা, এমপিভুক্ত শিক্ষকরা নির্বাচনী কাজে অংশগ্রহণ করতে পারবেন না, কয়েক জায়গাতে রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসারের কথাগুলো বলেছেন। ওনারা আমাদেরকে বললেন যে কেন পারবে না, হোয়াই নট। যেখানে এমপিভুক্ত শিক্ষক ইলেকশন করছেন, নির্বাচনে প্রার্থী হয়েছেন, সেখানে একজন এমপিভুক্ত শিক্ষক কাজ করতে কোনো অসুবিধা নেই। যদি তিনি নির্বাচনের কাজে সম্পৃক্ত না থাকেন তাহলে তিনি করতেই পারেন। আমি বললাম এটা তো অলরেডি একটু ব্যাখ্যা দেওয়া হচ্ছে। তো এই ধরনের বিবিধ ব্যাখ্যা, বিভিন্ন ধরনের এক্সপ্লেনেশন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে। এই জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথে যারা আছেন, প্রশাসনে যারা আছেন, নির্বাচন কমিশনে যারা আছেন, আমরা বলেছি যে এই ধরনের কোনো বিভ্রান্তি তৈরি হয় এমন কোনো ব্যাখ্যা যাতে তারা আর না দেন।